নরোত্তম দাস ঠাকুর বলছেন, ধনমোর নিত্যানন্দ ভজন তুরুকন্দম। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে। যদি সংসার সাগর পার হতে চাও তাহলে নিতাই চাঁদের চরণ দুটি ভালো করে ধরো। তা সেই নিতাই চাঁদ কেমন না, নরোত্তম দাস ঠাকুর বলছেন ধনমোর নিত্যানন্দ। নিতাই চাঁদ হচ্ছেন বৈষ্ণব জগতের সম্পদ, ধন সম্পত্তি। বৈষ্ণবদের সাধকদের ধন সম্পত্তিকে বলে নিতাই চাঁদ। ধনমোর নিত্যানন্দ, নিতাই চাঁদ হচ্ছেন সাধকদের বৈষ্ণব জগতে বিশেষ করে ধন সম্পত্তি, বৈভব। এখন ধন সম্পত্তি দিয়ে কি হয়? ধন সম্পত্তি অর্থ পরমার্থের দিকেও যায়, আবার অনর্থের দিকেও যায়, প্রয়োগের উপর নির্ভর করে। অর্থ কিভাবে প্রয়োগ করব তার উপর নির্ভর করে। আমি পরমার্থে দিতে পারি, অনর্থ দিতে পারি। এখন নিতাই চাঁদ বৈষ্ণব জগতের সম্পদ। কিরকম তিনি? ধনমোর নিত্যানন্দ। নিতাই চাঁদ কিরকম? শাস্ত্র বললেন, অতি গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। নিতাই চাঁদকে বুঝতে গেলে গৌর কৃপা প্রয়োজন। মহাপ্রভুর কৃপা না হলে নিতাই বোঝা যাবে না। আবার নিতাইয়ের করুণা হলে গৌর পাওয়া যাবে না। নিতাইয়ের করুণা হয় ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আর বৈষ্ণব সাধকের স্বভাবটি কেমন? বলে পতিব্রত রমণীর মতো। পতিব্রত রমণী তার অর্থ দিয়ে কি করে? স্বামী সেবা করে, পতি সেবা করে। তাই নিতাই চাঁদ হচ্ছেন ধন সম্পত্তি। আসনা নিতাই, বসনা নিতাই। আমার মনে পড়ে ছোটবেলায় প্রভুপাদ তিনকড়ি গোস্বামী তিনি বলতেন, জগন্নাথের রথে উঠবে না। কেন না? অনেকেই রথে উঠে জগন্নাথকে কোল দেয়, আলিঙ্গন দেয় জগন্নাথ বিগ্রহকে পুরীতে গিয়ে। কিন্তু জগন্নাথ যাতে বসে আছেন আসন, সেটা কি? আসন নিতাই, আসনটা নিতাই চাঁদ। তো রথে ওঠা মানে নিতাই চাঁদের গায়ে পা দেয়া হলো। তো বৈষ্ণব সাধক উঠবেন না। গৌড় সেবার যত উপকরণ সব নিতাই চাঁদ। তাই বলেন ধনমোর নিত্যানন্দ। পতিব্রত রমণী যেমন অর্থ দিয়ে স্বামী সেবা করে, বৈষ্ণব জগতে বৈষ্ণব সাধক যেন পতিব্রত রমণী, অর্থ দিয়ে সম্পদ দিয়ে স্বামী সেবা করবে। তাহলে বৈষ্ণব জগতে পতি কে হলেন? বলে পতিমোর গৌরচন্দ্র। নিতাই যদি সম্পত্তি হন, গৌর সুন্দর হচ্ছেন পতি, পতিমোর গৌরচন্দ্র। আবার দেখুন, আমরা যখন গুরু বন্দনা করি সেখানে একটা শব্দ আছে, তো বৈষ্ণব জগতে যখন আমরা গুরু বন্দনা করি সেখানে বলছেন গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। ওখানে গুরুকে পতি বলেছে। আবার ঠাকুর নরোত্তম দাস এখানে মহাপ্রভুকে পতি বলে দিলেন, ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র। আর সমস্যা হয়ে গেল না? পতি বলতে আমরা হাজবেন্ড বুঝি, খুব সমস্যা হয়ে গেল না একটা? কিন্তু পতি মানে কি হাজবেন্ড? তাহলে নরপতি, ভূপতি, দম্পতি শব্দগুলো আছে না, ওখানে কি হবে? নরপতি মানে তো রাজা। কিন্তু এখানে বললেন পতিমোর গৌরচন্দ্র, ওখানে বললেন গুরুদেবকে পতি বলেছেন। এখন পতি শব্দের অর্থ হচ্ছে পাতি ইতি পতি, অর্থাৎ যিনি শিষ্যকে রক্ষা করেন তাই তিনি পতি। পতি মানে রক্ষা করেন যিনি। গৌর সুন্দর হচ্ছেন পতি। এখন গৌর সুন্দর পতি কিরকম পতি? পতি তো বটে, কিরকম পতি? আমাদের শ্রদ্ধেয় রমা বন্দ্যোপাধ্যায় ছিলেন নবদ্বীপে, রমা পিসিমা রমা বন্দ্যোপাধ্যায়। তিনি একটা খুব সুন্দর কথা বলছেন। আচ্ছা, গৌর সুন্দরের যে স্বরূপটা কিরকম স্বরূপ? গৌর সুন্দরের মানে মহাপ্রভুর যে স্বরূপ, সেটা কিরকম স্বরূপ? কিরকম? উনি বলছেন সমস্ত ভুলি দেওয়া, স্বরূপ জাগানো স্বরূপ। জীব যে স্বরূপ ভুলে গেছে, সেই স্বরূপটা জাগিয়ে দেয় এমন স্বরূপ।
স্বরূপ, জাগানো স্বরূপ, গৌর রূপ। মহাপ্রভুর রূপটা এমন যে দেখবে তার নিজের স্বরূপটা জেগে যাবে। কি স্বরূপ জীবের? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস অভিমান। জীবের স্বরূপ কি? নিত্য কৃষ্ণ দাস। এই জীব সেটা ভুলে গেছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা দুঃখ পাচ্ছি কেন? না স্বরূপ ভুলে গেছি। তো মহাপ্রভুর স্বরূপটা কেমন? স্বরূপ, জাগানো স্বরূপ। জীব নিজের স্বরূপটা ভুলে গেছে, মহাপ্রভুকে দেখে গেলে স্বরূপটা মনে পড়ে যাবে। কিরকম? চৈতন্য চরিতামৃত বলছেন, প্রভু গৌর সুন্দর ঝাড়িখণ্ডের বনপথ ধরে চলেছেন বৃন্দাবনের পথে। পুরী থেকে বৃন্দাবন যাচ্ছেন, ঝাড়িখণ্ডের বনপথ। সেই ঝাড়িখণ্ডের বনপথে প্রভু যখন চলেছেন, গৌর সুন্দর তার হাত দুটো উপর দিকে তোলা, মুখে কৃষ্ণ নাম, ঊর্ধ্ব দৃষ্টি, চোখে জল, মুখে নাম, প্রভু চলেছেন। প্রভু যখন চলেছেন, প্রভু খেয়াল করেননি প্রভুর চলার পথে একটা বাঘ শুয়ে আছে, হিংস্র বাঘ। চৈতন্য চরিতামৃত লিখলেন কবিরাজ গোস্বামী চরণ, বনপথে এক ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তাহার গায়ে প্রভুর লাগিল চরণ। প্রভু চলেছেন, প্রভু খেয়াল করেন, দেখবেন কি করে? দৃষ্টি তো ঊর্ধ্বমুখী, মুখে নাম, চোখে জল, হাত দুটো বুদ্ধিকে তোলা, আপন মনে চলেছেন নাম করতে করতে। আর প্রভুর চরণটা বাঘের গায়ে লেগেছে, বাঘ রাস্তার মাঝখানে শুয়ে আছে। বনপথে এক ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তাহার গায়ে প্রভুর লাগিল চরণ। প্রভুর চরণটা বাঘের গায়ে লেগেছে। এখন বাঘের গায়ে প্রভুর চরণটা লেগেছে, প্রভু থমকে দাঁড়িয়েছেন। প্রভু দাঁড়িয়ে ভাবছেন কি করব। কেন না, শিষ্টাচার বলে, ভদ্রতা শিষ্টাচার আছে না, সামাজিক নিয়ম। শিষ্টাচার কি বলে? শিষ্টাচার বলে যদি বয়সে ছোট হয় তাকে আদর করতে হয়, আর বয়সে যদি বড় হয় তাকে প্রণাম করতে হয়। কারো গায়ে যদি পা লাগে, সে যদি বয়সে বড় হয় তাকে প্রণাম করতে হয়। বয়সে ছোট হয়, আদর, স্নেহ, চুম্বন, আলিঙ্গন, এই স্নেহ করতে হয়। এখন মহাপ্রভু থমকে দাঁড়িয়েছেন, ভাবছেন কি করব। কেন না, গৌর সুন্দর তো ভগবান, এখানে তো কোনো সন্দেহ নেই। প্রভু ভাবছেন আমি ভগবান, আমি যদি বাঘটাকে এখন প্রণাম করি, বাঘের তো দফারফা শেষ হয়ে যাবে। আমি তো ভগবান, তা বাঘের ক্ষতি হয়ে যাবে না, সেটা করা ঠিক হবে না। আবার বাঘকে চুম্বন আলিঙ্গন, সেটাও কেমন লাগে। প্রভু থমকে ধরে ভাবছেন কি করি। ভেবে একটা উপায় পেলেন। প্রভু বাঘের দিকে তাকিয়ে বলছেন, প্রভু কহ কৃষ্ণ, ব্যাঘ্র উঠিলা, ব্যাঘ্র উঠি কৃষ্ণ বলি নাচিতে লাগিলা। বাঘ, যেই প্রভু বলেছেন বাঘ তুমি কৃষ্ণ বলো, বাঘ কৃষ্ণ বলতে আরম্ভ করেছে। বাঘ কৃষ্ণ বলে নাচতে আরম্ভ করেছে। দূর থেকে একটা হরিণ দেখেছেন বাঘ মহাপ্রভুকে। হরিণ যখন মহাপ্রভুকে দেখলো, হরিণও নাচতে আরম্ভ করেছে। চরিতামৃত লিখলেন শুধু নাচছে নয়, আজকে বাঘ এবং হরিণের যে সম্পর্কটা, খুব মধুর সম্পর্ক বুঝি, প্রেমের সম্পর্ক একদম না, খাদ্যঘাতক সম্পর্ক। বাঘের সঙ্গে হরিণের হিংসার সম্পর্ক, কোনো প্রেমের সম্পর্ক নেই। কিন্তু চৈতন্য চরিতামৃত বলছেন যখন মহাপ্রভুকে বাঘ দেখলো আর হরিণটাও দেখলো, তখন কি হলো? ব্যাঘ্র মৃগী মিলি করে অনন্যে আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে করে চুম্বন। চৈতন্য চরিতামৃত বল, বাঘ জড়িয়ে ধরলো হরিণকে। কেন? বলে বাঘের মনে হয়েছে আমি তো বাঘ নই। যেই মহাপ্রভুকে বাঘ দেখেছে, মহাপ্রভুকে কৃষ্ণ বলে শুনেছে, বাঘ, সে যে বাঘ পশু, সে ভুলে গেছে। গিয়ে কি হলো না, তার নিজের যে স্বরূপ আমি কৃষ্ণদাস, এটা জেগে গেছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণদাস, এইটা জেগে গেছে। বাঘ মনে করছে আমি আর বাঘ নই, শরীরটা বাঘের কিন্তু আমি বাঘ নই। হরিণ মনে করছে আমি হরিণ নই, আমি কৃষ্ণদাস। বাঘ কৃষ্ণদাস
হরিণ কৃষ্ণদাস, দুই দাসে দাসে দেখা হলো, দুই ভক্তে দেখা হলো। কি হয় যখন দুই সাধু দেখায় তখন আলিঙ্গন তো হয়, আদর হয়, প্রেমালিঙ্গন হয়। তো ওই জন্যে ব্যাঘ্র মৃগমিলি করে অনন্য আলিঙ্গন। তাহলে মহাপুরুষ স্বরূপটা কি জাগাল, কি দাঁড়ালো? মহাপুরুষ স্বরূপ হচ্ছে স্বরূপ জাগানো স্বরূপ। জীব যে ভুলে গেছে আমি কৃষ্ণদাস, এইটা মহাপ্রভুর দর্শনে কৃপাতে মনে হয়েছে। মহাপ্রভু প্রভু গৌরসুন্দর স্বরূপটা জাগিয়ে দিয়েছেন। আচ্ছা, প্রতিমোর গৌরচন্দ্র, এই গৌর সুন্দর। উজ্জ্বল বরণ গৌরবর দেহম, বিলসিত নিরবধি ভাব বিদেহম, ত্রিভুবন পাবন কৃপয়া লেশম, তং প্রণমামি চ শ্রী সচিতানয়ম। সচিনন্দন গৌর হরি। আমরা বাংলায় কীর্তন করি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। এই নদিয়া বিহারী গৌর হরি যিনি, সচিনন্দন সচিমায়ের দুলালিয়া যিনি, গম্ভীরার গুপ্তনিধি যিনি, সেই গৌর সুন্দর। তিনি বৈষ্ণব জগতের প্রতি সাধক, বৈষ্ণব সাধকের প্রতি তিনি তার সেব্য উপাস্য শিরোমণি। তো গৌর সুন্দর পুরীতে আছেন। তো শিবানন্দ সেন তার ছেলেকে নিয়ে মহাপ্রভুর চরণে ফেলে দিয়েছেন। শিবানন্দ সেন তার ছেলেকে, কবি কর্ণপুর যার নাম, তাকে দিয়েছেন নাম। প্রভু নিজে নাম রেখেছিলেন পুরীদাস, চরণে দিয়েছেন। প্রভু তাকিয়েছেন, কি বলছো? তোমার 7 বছরের শিশুকে আমার চরণে কেন ফেললে? তো শিবানন্দ সেন বলছেন, প্রভু তুমি কৃপা করে সন্তানটি আমাকে দিয়েছিলে, তোমার কৃপায় এসেছে। তুমি কৃপা করে দিয়েছিলে, 7 বছর বয়স, কথা বলতে পারে না, তোমার চরণে দিলাম, তুমি যা পারবে করো। মহাপ্রভু শিশুর দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন, কৃষ্ণ বলো। শিবানন্দ সেনের পুত্র পুরীদাসের দিকে তাকিয়ে প্রভু বলছেন, কৃষ্ণ বলো। বাচ্চা কিচ্ছু বলে না, চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। প্রভু আর বলছেন, কৃষ্ণ বলো। শিশু নড়ে না, কোনো কথা বলে না। তো প্রভু তাকিয়েছেন স্বরূপ দামোদর। স্বরূপ, হ্যাঁ প্রভু। আরে আমি বলছি কৃষ্ণ বলে, কিছু বলছে না, কি ব্যাপার? আরে ঝাড়খণ্ডের বনের পথে বনের বাঘকে কৃষ্ণ বলিয়েছি আমি, আমার কথায় বনের বাঘ কৃষ্ণ বলে নিচেছে। মনুষ্যপুত্র, ওর তো বাঘ পশু, মনুষ্যপুত্র কৃষ্ণ বলছে না, আমি বলছি কৃষ্ণ বলো, বলছে না। তো স্বরূপ দামোদর হাসছেন, ও তো বলবে না। কেন বলবে না? কেন বলবে না? স্বরূপ দামোদর বলছেন, প্রভু গুরুদেব যখন কানে শিষ্যের মন্ত্র দেয় আর কি কাউকে বলে? উচ্চস্বরে বলতে নেই তো। তুমি যে কৃষ্ণ বলে বলেছ, কৃষ্ণকে মন্ত্র ধরে নিয়েছে, ও তো বলবে না, ও আর বলবে না। তুমি বলেছো কৃষ্ণ বলো, ও কৃষ্ণ বলে মন্ত্র ধরে নিয়েছে। তাহলে তখন প্রভু বলছেন, আরে কিছু তো বলো। যেই কিছু তো বলেছেন, ও হামাগুড়ি দিয়ে পুরীদাস মহাপ্রভুর চরণটা ধরেছে, ধরে মহাপ্রভুর চরণের বুড়ো আঙুলটা চুষতে আরম্ভ করেছে, মুখে লাগিয়ে চুষছে। আরে ছাড় ছাড় ছাড়, ছাড়ে না। মহাপ্রভু বলছেন, আরে সরু, আমার চরণ ছাড়ছে না তো। সেই চুষতে আরম্ভ করে, চরণ ছাড়ছে না। বলে ছাড়বে না তো, ও চেনা চরণ পেয়ে গেছে না, চরণটা চেনা তো, তাই ছাড়বে না। চেনা চরণ পেয়েছে না, অচেনা তো নয়, চেনে চরণটা, তাই ও ছাড়বে না। আচ্ছা, আরে কিছু তো বলো। তখন ওইটুকুনি 7 বছরের শিশু শ্লোক বলছেন, কৃষ্ণ সর্বশয়, খুব সুন্দর শ্লোক। হরির জয়তি, সেই হরির জয় হোক। অপূর্ব সুন্দর শ্লোক বললেন। কেন বললেন? মুকং করতি বাচালম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যখন মাধবের কৃপা হয়, ভগবত কৃপা হয়, শ্রী গোবিন্দের কৃপা হয়, মহাপ্রভুর কৃপা হয়, তখন বোবাও কথা বলে। পঙ্গু গিরি লঙ্ঘায়, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম।
তো মহাপ্রভু গৌরসুন্দর বৈষ্ণব জগতে বৈষ্ণব সাধকের পতি, ধনমোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। তা পতির কাজ, স্ত্রীর কর্তব্য কি স্বামী সেবা করা, পতি সেবা করা। এখন মনে করুন স্ত্রী আছে, কিন্তু স্ত্রীর শরীরে প্রাণ নাই। প্রাণ না থাকলে হবে? তা প্রাণ থাকতে হবে। তো সম্পত্তি রয়েছে নিতাই চাঁদ, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই চাঁদ সম্পত্তি, পতি রয়েছেন গৌর সুন্দর, প্রাণ কি হবে? ঠাকুর নরোত্তম উত্তর দিচ্ছেন, ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। বৈষ্ণব সাধকের প্রাণ হচ্ছেন যুগল কিশোর। আমাদের পদে আছে না, রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। তা সেই প্রাণমোর যুগল কিশোর, প্রাণ না থাকলে সব আছে, প্রাণ নাই, তাহলে সমস্যা, সেবা হবে না। প্রাণই তো নাই, সেবা করবে কে? তাই প্রাণমোর যুগল কিশোর। আচ্ছা, স্ত্রীর শরীরে প্রাণ আছে, পতি আছে, অর্থ সম্পত্তি আছে, কিন্তু স্ত্রী যদি দুর্বল হয়, রুগ্ন হয়, সেবা করতে পারবে? পতি আছে, স্ত্রী আছে, পতি আছে, অর্থ আছে, কিন্তু যদি রুগ্ন হয়, দুর্বল হয়, সেবা করতে পারবেন? ইচ্ছা থাকলেও পারবে না। তাহলে সবল হতে হবে না? সাধকের শক্তি কোথায়, বল কোথায়? অদ্বৈত আচার্য বল। সাধকের বল হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। কিরকম তার বল? অদ্বৈত প্রভু তো, অদ্বৈত মানে যার দ্বিতীয় নেই। আমরা অদ্বৈত প্রকাশ গ্রন্থে ঈশাননগর বলছেন যে মহাবিষ্ণু সদাশিব, সদাশিব তিনি তপস্যা করছেন, জীবের দুঃখ দেখে এত কষ্ট হয়েছে, জীবের দুঃখ দেখে এত কষ্ট হয়েছে, সদাশিব তিনি তপস্যা আরম্ভ করেছেন ক্ষীর সমুদ্রের তীরে। 700 বৎসর তপস্যা করলেন। 700 বৎসর তপস্যা করার পর তখন মহাবিষ্ণু এলেন, এসে বলছেন, হে সদাশিব, তুমি এত কঠোর তপস্যা কেন করছো? সদাশিব উত্তর দিচ্ছেন, কলির মানুষের বড় কষ্ট, বড় দুঃখ, বড় কষ্ট কলির মানুষের, তাই তাদের দুঃখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, আমি তাদের জন্য তপস্যা করছি, তাদের যাতে মঙ্গল হয়। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গরসালো জগজানু, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি, বিধি মিলে হলো আনি, গোড়াবর দয়ার ঠাকুর। কলি ঘোর তিমিরে গরসালো জগজানু, কলি ঘোর, এই ঘোর কলিকে দেখে সদাশিব তপস্যা করলেন মহাবিষ্ণু। মহাবিষ্ণু সদাশিবের কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। মহাবিষ্ণু জড়িয়ে ধরলেন সদাশিবকে, দুই দেহ এক হয়ে গেল, নতুন একটা দেহ হলো, তার নাম অদ্বৈত প্রভু। তাই আমরা কীর্তনে গাই, জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। মহাবিষ্ণুর অবতার সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিত অদ্বৈত প্রকাশ গ্রন্থে বলেছেন। অদ্বৈত প্রভুর বল কিরকম মহাজন বলছেন, যে প্রভু শুয়েছিলেন ক্ষীরসাগরে, সেখান থেকে টেনে নিয়ে এসছেন। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইল নাগর রাজ। অদ্বৈত প্রভু এমন হুঙ্কার দিয়েছেন, এমন তেজোদ্দীপ্ত মন্ত্র প্রয়োগ করেছেন, এমন কেঁদেছেন চোখের জলে, যে সিংহাসনটা প্রভুর নড়ে গিয়েছে, প্রভুকে নেমে আসতে হয়েছে। ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প, হুঙ্কার গর্জনাদি অহরাত্র সদ্গুণম, হা কৃষ্ণ রাধিকানাথ প্রার্থনাদি ভাবনম। ডাকছেন, যখন ডাকছেন, এসো আমার মদন গোপাল বলে, কলির জীবের দুঃখ আর দেখা যায় না, প্রভু তুমি এসো। অদ্বৈত প্রভু আহ্বান করছেন, তুমি এসো বলে। ডাকে বাহুতলি কাঁদে ফুলি ফুলি,
তার আহ্বানে ভগবানকে নেমে আসতে হয়েছে। মহাপ্রভু বলেওছেন, শুতিয়া আছেন মুই ক্ষীরোদ সাগরে, ডাকিয়ে আনিল বলে নাড়ার হুঙ্কারে। সে অদ্বৈত প্রভু, তিনি বৈষ্ণব জগতের বল সাধকের, বৈষ্ণব সাধকের বল শক্তি হচ্ছেন অদ্বৈত, অদ্বৈত আচার্য বল। আচ্ছা, মেয়েটা ভালো, কিন্তু সেবা পরিপাটি জানে তো কোন বংশের? আমরা যখন কোনো মেয়ে দেখতে যাই সন্তানের জন্যে বা ছেলে দেখি, খোঁজ করি কি কোন বংশ, বংশটা ভালো তো, কুলটা ভালো তো, পরিবারটা ঠিক আছে। তাহলে পরিবার বংশ খোঁজ নিয়ে তবে আমরা সম্বন্ধ করি, তাই তো? এখন বৈষ্ণব সাধকের কুল কোথায়? ঠাকুর নরোত্তম, গদাধর মোর কুল, আমার যে কুল গদাধর পরিবার, গদাধর মোর কুল। আচ্ছা, কুল ভালো, পতি ভালো, অর্থ আছে, শরীরের বলও রয়েছে, কোনো অভাব নেই, সেবা হবে না? একটু সমস্যা আছে। সবই আছে, অর্থ, স্বামী, শরীরে বল সব রয়েছে, বংশ ভালো, ভালো বংশের মেয়ে, পরিবার ভালো, সব ভালো। কিন্তু যদি সেবার পরিপাটি না জানে, পরিপাটি জানতে হবে, কেমন করে সেবা করতে হবে এটা জানতে হবে। আমি একটা সাধুর মুখে একটা প্রসঙ্গ শুনছিলাম। এক গুরুদেব কোথাও যাচ্ছেন ঘোড়ায় চড়ে, অনেক পুরনো এক প্রসঙ্গ। তো সেবাটাকে জানতে হয়। তাই গুরুদেব কোথাও যাচ্ছেন, সঙ্গে শিষ্য আছে। তো এখন শিষ্য গুরুদেবের সঙ্গে ঘোড়া চলছে, হঠাৎ গুরুদেবের গা থেকে চাদরটা পড়ে গেছে। তো শিষ্য যাচ্ছে, সে তোলেনি। গুরুদেব, যাই চাদরটা তোল। আপনি তো বলেননি, আপনি তো বলবেন যে তোল, তবে তো তুলবো। আপনি বলেননি, আদেশ করেন, আমি তোলেনি। শোন, পড়ে গেলে তুলবি, আর তুলে আমাকে দিবি। যা পড়ে যাবে আমাকে তুলে দিবি। আচ্ছা ঠিক আছে। চাদরটা দিয়েছে, একটু পরে ঘোড়া পায়খানা করেছে, পায়খানা। গুরুদেব, এটা কি? আপনি বললেন যা পড়বে তুলে দিবি। আরে তো বুঝে দিবি তো, এরকম যা খুশি বললে হবে? আপনি তো বললেন, কখন যে কি বলেন, আপনি তো বলছেন যা পড়বেন দিবি, তো আমি তুলে দিয়েছি। এই যা তা তুলে দিবি না, এরা হয় নাকি? যা বললাম বুঝে দিবি তো। আচ্ছা ঠিক আছে। একটু পরে গুরুদেব ঘোড়া থেকে পড়ে গেছে, ও আর তোলেনি কেন? গুরুদেব তোলা যাবে না। এখন সেবা তো করতে হবে, কিন্তু বুঝে করতে হবে যে আমি কি সেবা করছি, কার সেবা করছি, কখন সেবা কোনটা কাজে লাগবে। না বুঝলে সমস্যা না। তো সেবা করতে গেলে জানতে হবে কি সেবা করছি, কার সেবা করছি, কোন সেবাটা লাগবে, কোনটা লাগবে না। না বুঝে গেলে তো বিপদ হয়ে যাবে। তখন প্রতিমর গৌরচন্দ্র সব ঠিক আছে, সেবাটা ভালো জানে তো, পরিপাটি জানে তো, সেবাটা শিখেছে কোথায়? বলে হ্যাঁ, সেবা শিখেছে। কোথায় শিখলো? নরহরি বিলাস হয়ে মোর। ঠাকুর নরহরির কাছ থেকে সেবাটা শিখেছে সাধক। নরহরি বিলাস হয়ে মোর। ঠাকুর নরহরি কেমন করে সেবা করছেন? কীর্তনে আছে, আরতি করে নরহরি, গোরা চাঁদের বদন হেরি। ঠাকুর নরহরি যখন আরতি করছেন, দৃষ্টি কোথায়? বদনের দিকে। অর্থাৎ আমি যে সেবা করছি, আমার সেবাতে সেব্য প্রসন্ন হচ্ছেন তো। এখন মুখটা না দিলে বোঝা যাবে না, তাই দৃষ্টি। আরতি করে নরহরি, গোরা রসের বদন হেরি। আখর দিচ্ছেন শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। যখন আরতি করছেন, চোখে জল এসে যাচ্ছে, দুই নয়নে বহে বাড়ি, চোখে জল চলে আসছে। হ্যাঁ, দূরে যারে, আচ্ছা, দূরে যারে নয়ন বাড়ি, ধরে ধরে বলে বলে দিচ্ছে। তো সেবা করতে গিয়ে যদি আনন্দ আসে, সে আনন্দের চোখে জল পড়ে, সেটাও ভজনের বাধা সেবকের জন্য। তাই দূরে যারে, কেন? চোখে জল বেশি আর ঝাপসা হয়ে যাবে, তাহলে গৌর দর্শন ভালো করে হবে না। তাই নয়ন জল যদি দর্শনে বাধা সৃষ্টি করে, সেটাকেও শত্রু মনে করে দূরে যান। এই যে সেবার পরিপাটি, কেমন করে সেবা করতে হয়, কেমন করে সেবা করলে সেব্য প্রসন্ন হবেন,
সেব্যের মুখে হাসি ফুটে উঠবে, এটা সাধক শিখবেন। আমি শ্রী রমা বন্দ্যোপাধ্যায়ের মুখে, রমা পিসিমার মুখে শুনেছিলাম একবার, যে উনি বলছেন সাধক ভজন করছে, ভজন করছে, ভজন করতে করতে তো ভগবত দর্শন হলো। ভক্তির এবং নয়তি, ভক্তি মহারানী সাধককে ভক্তির ভগবানের রাজ্যে নিয়ে গেলেন। বলে ভগবানের রাজ্যে চলে গেছে, আর কি সাধনার প্রয়োজন আছে? হ্যাঁ, কেন না, রাজ্যে পৌঁছেছে, এখনো ভগবত দর্শন হয়নি। বলে এবার ভগবত দর্শন হয়েছে, এবার এবার তার ভজন প্রয়োজন নেই, না এখনো ভজন করতে হবে। বলে কেন না, ভগবানের কাছে পৌঁছেছো, এখন সেবাটা পাওনি, পরিপাটি আদেশ আসেনি, না সেবা পেয়েছি, এখন আর ভজন করা যাবে না, এখনো করতে হবে। বলে কেন না, তুমি ভজন করবে, ভগবত সেবা করছো, তোমার সেবা পেয়ে ভগবান প্রসন্ন কি? হ্যাঁ, ভগবান প্রসন্ন, ভগবান আমার সেবাতে প্রসন্ন, তাহলে কি আর ভজন করব না? না এখনো ভজন করতে হবে। কেন করব না, ভগবানের মুখে আমার সেবাতে হাসিটা ধরে রাখার জন্য, হাসি যেন চলে না যায়, সবসময় প্রসন্ন রাখতে হবে। এই জন্যে ভজন, ভজন কখনো ছাড়া যাবে না। ভজন, আজকেই কাকুর সঙ্গে কথা হচ্ছিল চলতে চলতে, যে ভজন কতক্ষণ করতে হবে, চলতে থাকবে, ভজন বন্ধ হবে না, চলবে। তো ভজন তো নরহরি বিলাস হয় মোর। ঠাকুর নরোত্তম দাস বলছেন, বৈষ্ণবীয় সাধক যেন পতিব্রতা রমণী, সে তার গৌর সুন্দরের সেবা করবে নিতাই করুণা নিয়ে। কারণ পদকর্তা বলছেন যে নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই চাঁদ কেমন, ওখানে বলছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ, ক্রোধই হয় না, অক্রোধ, ক্রোধ নেই যার। তবে চৈতন্য ভাগবতে নিতাই চাঁদের কথা বলতে এক জায়গায় বলছেন যে একবার শিবানন্দ সেন মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে আসছেন পুরীতে। নিতাই চাঁদ কোনো কারণে শিবানন্দ প্রভু রেগে গেছেন, ক্রুদ্ধ হয়েছেন, হয়ে অভিশাপ দিচ্ছেন, তিন পুত্র মরুক শিবার, এখনো না আইলো, মরে যাক তিন পুত্র, তিন পুত্র মরুক শিবার এখনো না আইলো। তো শিবানন্দ স্ত্রী কাঁদতে আরম্ভ করেছেন। ভগবান যদি অভিশাপ দেয় কাউকে, তার উপায়টা কি হবে? লোকে বিপদে পড়লে ভগবানকে বলে, ভগবান যখন রেগে যায় অভিশাপ দেয়, কি হবে? তা শিবানন্দের স্ত্রী কাঁদছেন। শিবানন্দ সেন বলছেন, বাউলি কেন মরিস কাঁদিয়া, তিন পুত্র মরুক মোর নিতাই বলিয়া। নিতাই বলে মরবে, তো নিতাই বলে, নিতাই নামে তো মরবে, নিতাই চাঁদ বলেছেন মরবে, তিন পুত্র মরুক মোর নিতাই বলিয়া। কি নিষ্ঠা! তো প্রেম কন্দল হয় অনেক সময়। ঠাকুর নরোত্তম বলছেন সাধক, বৈষ্ণবীয় সাধক এইভাবে ভজন করবেন সাধন পথে। আমি এসেছিলাম কাকুর মুখে হরি কথা শুনবো, কিন্তু আমাকে এরকম জোর করে বসিয়ে দিয়েছে। ভুলভাল যা বললাম বললাম, যদি আমার বলার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে সম্পূর্ণ এটা আমার, আর যদি আপনাদের ভালো লাগে সেটা আপনাদের করুণা। এই বলে এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। জয় শ্রী রাধা বল।